বলেন ভাই, আমি বাজার থেকে 20টা মুরগি কিনছি, 10টা মুরগি কিনছি। বাজারে মুরগিগুলো সুস্থ থাকে না, অসুস্থ মুরগি বিক্রি করে বা ভ্যাকসিন দেওয়া থাকে না। ম্যানেজমেন্ট ঠিক না রাখেন, অমৃতা যদিও খাওয়ান তাহলে বাচ্চা সুস্থ থাকবেন। আপনি ভ্যাকসিন করাইবেন, মেডিসিন খাওয়াবেন, সব কিছু। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো টু ফ্রেন্ড ব্লগ চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে ভিডিওটা এটা হলো যে আপনি বিনা পুঁজিতে একদম অল্প খরচে 1 থেকে 2টা মুরগি দিয়া কিভাবে আপনি খামার শুরু করতে পারবেন অথবা মুরগি বাড়াইতে পারবেন এই নিয়ে কিছু আলোচনা করব। তো আমার বাড়ির একদম পাশে আমার এখানে একটা মুরগি আনছিল আমার কাছ থেকে। আজকে তার মুরগি বাচ্চা দিছে, আমি ভ্যাকসিন দিছি, এটা আপনাদেরকে দেখামো। তো আপনি কিভাবে অল্প পুঁজি দিয়ে শুরু করবেন এটা আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি আজকে আপনার এখানে আসার উদ্দেশ্য কি? ওই যে মুরগির ভ্যাকসিন দেওয়া। ভ্যাকসিন দিছি, হ্যাঁ, মুরগির বাচ্চারে। তো আপনি কয়টা মুরগি দিয়া শুরু করছেন? একটা মুরগি দিয়ে। একটা মুরগি দিয়া। তো একটা মুরগি আমার কাছ থেকে কত দিয়ে আনছিলেন? 400 টাকা। 400 টাকা। আজকে এই মুরগিটা বাচ্চা দিছে, কয়টা বাচ্চা দিছে? 10টা দিছি, একটা মারা গেছে, 9টা আছে। 9টা আছে। তো ডিম দিছিল কয়টা? 11টা। তো আমি দেখাই আপনাদেরকে স্ক্রিনে, এই দেখেন, এই যে মুরগি, এই মুরগিটা ন্যাচারালিভাবে এটারে কোনো ফিট খাওয়াইতেছেন না এমনি ঘুরা গেরা খাইতেছে? ঘুরা গেরা খাবার খাইতেছে এই যে মুরগিটা। তো যারা মনে করেন আপনারা খামার, দেখা গেছে প্রবাসী আছেন, বিভিন্ন আছেন, লোভে পইরা দেখা গেছে কি করে, 50,000 টাকা 1 লাখ টাকা দিয়া কি করে ঘর দেয়। এই ঘর না দিয়া যাতে অল্প দিয়া শুরু করে, এই ব্যাপারে আপনি কিছু বলেন। হ্যাঁ, এই ব্যাপারে ভালোই বলতো যে অল্পতে আরম্ভ করে 1-2টা মুরগিতে তে মানে অনেক সফল হইব। বলেন ভাই, আমি বাজার থেকে 20টা মুরগি কিনছি, 10টা মুরগি কিনছি। বাজারে মুরগিগুলো সুস্থ থাকে না, অসুস্থ মুরগি বিক্রি করে বা ভ্যাকসিন দেওয়া থাকে না। তো আপনারা যারা চান যে আমি অল্প দিয়ে শুরু করব একদম বিনা খরচে, আপনি একটা মুরগি যে কোনো একটা খামার থেকে, যারা খামারে মুরগি পালে তাদের ভ্যাকসিন দেওয়া থাকে, একটা মুরগি কিনবেন, কিনে এদের ডিম থেকে বাচ্চা এই উৎপাদন করবেন। তাহলে এই বাচ্চা 20টা হোক 10টা হোক, এই 10টা থেকে যখন মুরগি হবে, 10টা মুরগি আরও আপনার এই 10টা থেকে আপনি বাড়াইতে পারবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ হলো যে আপনি কি করবেন, একটা বা 2টা বা 3টা দিয়ে শুরু করেন। ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখাইছিলাম আমার পাশের রাজ্জাক ভাই সম্পর্ক, ওনারে একটা মুরগি দিয়েছিলাম, 9টা বাচ্চা ভ্যাকসিন দিছি। তো আমার এখানে কিছু টাইগার বাচ্চা আছে, তার বয়সও ভ্যাকসিনের বয়স হয়েছে 7 দিন, আমি এদেরকে দিয়ে দিতেছি। তো আমি আপনারা দেখতে থাকেন কীভাবে ভ্যাকসিনগুলো দেয়। অনেকে বারবার প্রশ্ন করেন, অনেকগুলো ভ্যাকসিনের ভিডিও দেওয়া আছে। এই যে দেখেন, আমি এক চোখে 1 ফোঁটা অথবা আপনারা 1 ফোঁটা খাওয়ায় দিতে পারবেন। আপনারা যার যেটা ভালো মনে হয় চোখে দিবেন, আর যদি মনে করেন 1 ফোঁটা খাওয়ায় দিতে পারবেন। আপনি এক চোখে 1 ফোঁটা, অথবা আপনি কি করতে পারেন, এই যে নাক আছে না, নাকে দিলেও নাক দিয়ে টাইনে নিবে বাচ্চা। এই যে দেখেন, ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমি দেখাইতেছিলাম আপনাদেরকে যে আমার পাশেই রাজ্জাক ভাইয়ের মুরগিকে আমি বাচ্চাকে কীভাবে ভ্যাকসিন দিছি, আর আমার কিছু টাইগারের বাচ্চারে ভ্যাকসিন দিছি। তো আমি এবং বলতেছিলাম যে বিনা পুঁজিতে আপনি কীভাবে কী করবেন, মুরগির খামার শুরু করবেন। তো দেখেন, রাজ্জাক ভাই আমার কাছে মুরগি চাইছিল 10টা, আমি 10টা মুরগি দিই না, আমি কিছু ভাই একটা মুরগি নেন, একটা মুরগি নিয়ে বাচ্চা ফোটায় এটা দেওয়া শুরু করেন। আজকে উনি 10টা বাচ্চা ছিল, একটা মারা গেছে, 9টা বাচ্চা দিচ্ছে। উনি ধৈর্য ধরে বলতেছে যে আমি এটা দিয়ে ইনশাল্লাহ খামার শুরু করবো। তো দেখেন, তাড়াহুড়া করা যাবে না, কোনো কিছু না। আরেকটা জিনিস কি, সবচেয়ে বড় জিনিস হলো, আপনি যদি মুরগিকে ন্যাচারালিভাবে পালতে চান, একদম খরচ কম, বিনা পুঁজিতে আপনি কি করতে পারবেন, খামার শুরু করতে পারবেন। ছাইরা দিয়া ফিট খাওয়ায় না,
ফিট খাওয়াইলে কোস্টিং খরচ বেশি, লাভ কম হয়। আরেকটা জিনিস, আপনার মুরগির ম্যানেজমেন্ট জিনিসটা এই যে দেখেন, এরকম স্বচ্ছল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যে মল করলে মল নিচে চলে যা, গ্যাস অ্যামোনিয়া গ্যাস না হয়। আপনি যদি মুরগির বাচ্চাকে পরিপাটি এবং সচ্ছল জায়গায় না রাখেন, ম্যানেজমেন্ট ঠিক না রাখেন, অমৃতা যদিও খাওয়ান তাহলে বাচ্চা সুস্থ থাকবেন। আপনি ভ্যাকসিন করাইবেন, মেডিসিন খাওয়াবেন, সব কিছু করবেন, তারপরেও বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। কারণ যদি আপনার এই পরিচর্যা ম্যানেজমেন্ট ঠিক না থাকে, যদি গ্যাস হয়, যে পাত্রে খাবার দিচ্ছেন ওই পাত্রের মধ্যে যদি মল করে, যেখানে পানি দিচ্ছেন পানিটা যদি সচ্ছল না থাকে, পরিষ্কার না থাকে, তাহলেই মুরগির বাচ্চার বিভিন্ন রোগ হয়। আপনি মেডিসিন খাওয়াইতেছেন, অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছেন, তারপরেও কোনো কাজ করবে না। যদি এই পানি দেখায়, আমি এই যে এখানে দেখেন, এই পানিটা যদি পরিষ্কার না থাকে, খাবারের পাত্রটা মাঝে মাঝে আসা দেখতে হবে যে এটার মধ্যে মল করছে কিনা, মল করলে এটা পরিষ্কার করে দিতে হবে। আর যদি আপনি ন্যাচারালি ছেড়ে দেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু যদি আটকায়া পালেন, যেরকম আমার এখানে আছে টাইগারের বাচ্চা, এগুলো আমি আটকায়া পালতেছি, কিছু বড় হলে পরে এগুলো ন্যাচারালিভাবে ছাড়া অভ্যস্ত করবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। আমি যতটুকু পারছি ভিডিওতে, ভাঙ্গা ভিডিও হয়েছে, আমার এখানে হয়েছে, ওই আর আমার ভাইয়ের পাশে বাসার মধ্যে হয়েছে। তো দুইটা মিলে এই ভিডিওটা দিলাম, কারণ এটা আমি গুরুত্বপূর্ণ, একজনই কমেন্ট করছে যে ভাই অল্প দিয়া কিভাবে করবো আর মুরগিগুলো মারা যায়, দেখা গেছে বাচ্চা ঝিমায়া যায়। তো বিভিন্ন কারণ নিয়েই আজকে ভিডিওটা করলাম। ভালো লাগলে একটা শেয়ার, লাইক দিবেন, কমেন্টে আমাদেরকে কমেন্ট করবেন কি বিষয়ে আপনার এই দরকার, অথবা আপনার কোনো বিষয় কোনো কিছু দরকার থাকলে কমেন্টও করবেন। আজকের ভিডিও থেকে পর থেকে কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।